ঢুকলেই একটা এক টুকরো লাকনো। ঋতুপর্ণ ঘোষ খুব ঋতুদা খুব ভালো আছে। মুন্না রাজ থেকে আউধে আসার জার্নিটা কিরকম, মানে কেন হলো? সবসময় রেস্টুরেন্ট করার একটা ইচ্ছে ছিল, মনে বাসনা। তো সেই সময় ভাইও পিআর এজেন্সিতে আমার সাথে ছিল কিছুদিন। তারপর ভাই বললো আমি নিজে কিছু করতে চাই বলে ভাই প্রথমে নিজে গল্ফিনে ছোট করে একটা চাউম্যান শুরু করে। ঋতুপর্ণ ঘোষ খুব ঋতুদা খুব ভালো বাসতেন এবং ঋতুদার সাথে আমারও খুব ঘনিষ্ঠতা ছিল একসময়, একসাথে আমরা কাজও করেছি। তো ঋতুদা ওখানে খুব খেতেন। তো ভাই চাউম্যানটা করে বছরখানেকের ভেতরেই চাউম্যানের একটা সাফল্যতা অর্জন করে ফেলেছিল। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট চাউম্যান গল্ফিনে। তখন আমার আর ভাইয়ের মনে হয় আমাদের দুজনের একসাথে আর একটা রেস্টুরেন্ট ব্র্যান্ড করা উচিত। দেন উই স্টার্টেড ডিবেটিং কী করা যায়। অনেক কিছু ভেবেছিলাম। প্রথমে ভেবেছিলাম না বাঙালি রেস্টুরেন্ট সেই সময়, কিন্তু বাঙালি রেস্টুরেন্ট করতে গিয়ে দেখেছিলাম বাঙালি খাবারে অনেক স্তর ছিল। স্তর মানে কি, ফ্রিস্কো স্ট্রিটে কস্তুরি, ভজরি মান্না, তার উপরে 6 বালিগঞ্জ প্লেস, তার একটু ওপরে ও ক্যালকাটা, তার উপরে আহেলি, তার উপরে সোনারগাঁও। তো বিভিন্ন স্তরের রেস্টুরেন্ট ছিল। যদি বিরিয়ানি আর কাবাবের কথা বলি, আবাদি খাবার যেটা বলি বা মুগলাই খাবার, একদিকে ছিল সিরাজ, আমিনিয়া, আর্সেনাল তখনও হয়নি, হবে জাস্ট হয়েছে বোধ হয়, ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট বলতে সিরাজ, আমিনিয়া, রয়্যাল, তার উপরে আইটিসিতে দামপুক। মাঝখানে কিন্তু দেয়ার ওয়াজ এ হিউজ গ্যাপ, মাঝখানে কিছু ছিল না। কিন্তু আই উড নট লাইক টু সেলিব্রেট অ্যান অকেশন দেয়ার। আমি আমার বাবা মাকে নিয়ে কখনো সিরাজে যেতে পারবো না, আমি আমার বন্ধু বান্ধবকে নিয়ে কখনো সিরাজে যেতে পারবো না। তো উই থট না, সেই জায়গা থেকে কি অ্যাম্বিয়েন্স তৈরির জন্য আউধে নীতিশ রায়কে ডাকলে? পরে আগে রিসার্চটা বলি। রিসার্চ করতে লখনৌ চলে গেলাম। লখনৌ গিয়ে আমাদের চক্ষু চড়ক গাছ। এই আবাদি খাবার কি, তারা এত বড় একটা যে সম্ভার আছে আমরা কিন্তু জানতামও না, ধারণা ছিল না। আমাদের কাছে কি ছিল তুমিও বলতে পারবে সেটা, সেই সময় চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, মাটন চাপ, আর এক দুটো রেশমি কাবাব, অন্য ধরনের কিছু কাবাব, যেগুলো ওয়াজ নট আবাদি, দ্যাট ওয়াজ নর্থ ইন্ডিয়ান কাবাব। আমরা প্রথম গিয়ে শিখলাম গালোটি কাবাব কথা কাকে বলে, কাকরি কাবাব কথা কাকে বলে, মাছের যে এত রকম পদ্ধতি, ওখানে গিয়ে দেখলাম, অনেকের বাড়িতে গেলাম। লখনৌ গিয়ে ওই যে তেহজেবটা, যে পেহলে আপ কালচার যেটা ছিল, আমি বললাম এইটা নিয়ে তো কখনো কোনো কাজ হয়নি। তখনই আমরা জিরো ডাউন করলাম, না আমাদের কলকাতার বুকে এক চিলতে লখনৌ তৈরি করতে হবে, উইচ ইজ জাস্ট নট আ রেস্টুরেন্ট। মানে ওয়াজিদ আলী শাহর স্বপ্নটাকে তোমরা একটু এক্সটেন্ড করলে। একদম, ইট ওয়াজ মোর অফ অ্যান এক্সপিরিয়েন্স ফ্রম এন্ট্রি টু এক্সিট। সব কিছুতে মানুষ একটা এক্সপিরিয়েন্স নিয়ে ফিরবে। ঢুকলেই এক টুকরো লখনৌ, ভেতরে ঢুকলে পেছনে যে ঠুমরি গাজল চলছে, আখতারি গাজল, ক্রকারি কাটলারি, ব্রাসের কস্টিউম যেগুলো আমরা ডিজাইন করেছিলাম সেই সময়। তুই বাঙালিকে একটা অভিজ্ঞতা দিতে চাই। অ্যাবসলিউটলি। আরও কি প্রাউড লাগে জানো সুমন, যখন দেখি ঈদের দিন সম্ভ্রান্ত মুসলিম পরিবাররা আউদে খেতে আসে লাইন দিয়ে দাঁড়িয়ে। I take a lot of pride. I take pride in this. এবং all the মানে upper class Muslims in the society, মানে in S class Mercedes বা BMW, they flock at our restaurants.